আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের কততম সেশন? কততম সেশন আজকে? সেশন যদি না জানি তাহলে তো আমাদের কোন ক্লাসে ব্যস্ত। আজকে আমরা শিখবো আরেকটা কাজ। তার কিছুক্ষণ আগে খুবই চমৎকার ভাবে, খুবই সাবলীল ভাবে আপনাদের মাঝে বলে গেল ফ্রিল্যান্সিংটা কি, কিভাবে কাজ করে, কত টাকা আয় করা যায়, কিভাবে আয় করা যায়, কত বিউটি আছে এগুলো সবগুলো বলে গেল। কি বলেন? আমি নিজে জয়েন করলাম আর ফ্রিল্যান্সিংয়ের কথা আমারও ভালো লাগে শুনতে, সত্যি খুব মজা। এই কথা শুনতে মধুর মতো লাগে, বুঝতে মানে এটা যেমন ক্লাস চলে, যে কথা বলে তার কথা শুনতে খুব ভালো লাগে। কারণ আমি এটার মজাটা আমি নিজেও পাই, তার যখন পেয়েছে এই মজাটা আরো মজা পেয়েছে। বুঝতে পারছেন? প্রত্যেকটা সেক্টরে দেখা যায় চাকরির জন্য মানুষ এরকম করে দৌড়াদৌড়ি করতেছে, দেখতেছেন না? একটা পোস্টের জন্য কতগুলো মানুষ কি করে, চাকরির জন্য অ্যাপ্লাই করে না? তারা কি করে, চাকরি পাওয়ার পরে তাদের বসদের হুজুর করতে থাকে, তেল মারতে থাকে, তেল কত প্রকার কি সব তারা জানে, যারা চাকরি করে তারা জানে। কি বলেন? কিন্তু আমরা যারা ফ্রিল্যান্সার আছে তারা কখনো কোনো বন্ধের তেল মারি না, কোনোটাই করে রাখি বলতে আমাদের যে কোনো সময় দিতে দিতে বন্ধে চলে যাবে। কারণ কি আমাদের এই জবটা আমাদের এসেনশিয়াল না, এটা আমাদের শখের মধ্যে আসছে, আমাদের মধ্যে শেয়ার করতে। আমাদের যে বেসিক ইনকামটা আমরা করি থেকে, এটা আমাদের জন্য যথেষ্ট। আর তিনি যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করি না, এই জন্য আর কি আমরা একটা কম্পিটিশন যেটা তারপরে আমাদের চাকরি যে কোনো সময় চলে যেতে পারে, চলে গেলেই আমরা খুশি হই, একটু হাসি দেয়, বাদ পাওয়ার কাজ থেকে কি বাঁচলাম। আমরা আমাদের অধিকারটা পূর্ণাঙ্গ পাই। কোনো সমস্যা হলে আমরা থাকতেছি, কোনো সমস্যা হয়, কোনো কিছু আমরা থাকতে হয়, ওর সাথে সাথে বলি তারা আমাদের দয়া করে ফেলে দেন না, ফেলে দেয় আমাদের কাজে ক্ষতি করে আসছি আমরা একটু সময়টা পার করার জন্য। কিন্তু এটা আমাদের চাকরি না, যেখানে চাকরির মতো আমরা ঠিক করবেন আমাদেরকে। ওটা বুঝতে পেরেছেন? অর্থাৎ ক্রিয়াশিকরা তাদের বুকে অনেক বড় পাঠা থাকে, যে কোনো বস লেভেল হোক, যত উচ্চপদের ব্যক্তি হোক, তাদের কারো কাছে আমরা ধার চাই। কারণ কি আমরা নিজেদের কাজ নিজেরাই করে ইনকাম করতে পারি। বাংলাদেশে ইনকাম না, সেটা ডলার। বুঝতে পারছেন? সম্মানের সহিত ঘরে বসে চমৎকার ভাবে আয় করি এবং অবসর সময়টুকু মানুষের সেবা দিয়ে থাকি। আর সেই সেবা দেওয়ার সময় কেউ যদি আমাদের ঠিক করে, কেউ যদি আমাদের শাসন করে, তখন আমরা কি বলি? যদি আপনার জায়গায় আমরা ঠিক থাকেন, আমার জায়গায় আরেকজনকে আনেন, আমাকে ছেড়ে দেন, আমরাই ওটা বলি কবে দিয়েছি বলতাম। ঠিক আছে? তখন বলি না ভয়ে থাকি না, কখন আমরা কখনোই ভয়ে থাকি না যে কখন আমাদের বলে দেন দেওয়ার কথা বলে কিনা, আমরাই তার অনুষ্ঠান করি। যদি আমাদের ক্লাস ভালো না লাগে, যদি আমাদের অপূর্ণ হয়, প্লিজ আপনাকে রিকোয়েস্ট আমাদের বিদায় দেন, দিন আমরা অনেক খুশি হই। কারণ কি একটু ঘুমাইতে পারি, ঠিক মতো 11 মতো ঘুমানো আমাদের প্রত্যেকটা ক্লাসের কাজ। সারাদিন রাত 2টা-3টা টাকা পড়ে 11 পর্যন্ত ঘুমাইতে হয়, কিন্তু আমাদের প্রতিদিন 7টায় উঠে যেতে পারছে, রাত্রে আমরা কাজও করতে পারছে, 3 দিন আমরা রোজা হচ্ছি, চাকরির সাথে দিনে থাকার কারণে। এটা বুঝতে পেরেছেন? আমরা একটা ফ্রিল্যান্সার হচ্ছে দেশের সম্পদ আর খুবই পাওয়ারফুল, কারণ তারা নিজেদের কাজ নিজেরাই করে। এটা বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের কোনো উচ্চ পর্যায়ের ব্যক্তিরা ঠিক করতে পারে না, ক্ষমতা আমাদের হাতে। ক্ষমতা হচ্ছে আমাদের হাতে। ঠিক একই রকম ভাবে আপনারা যদি ফ্রিল্যান্সিংয়ে লেগে যান, আপনাদের ফ্রিল্যান্সিংটা বুঝেন আর সেই রকম কাজ করে, ভালোভাবে কাজ করে, তাহলে আপনাদেরও এরকম একটা পাওয়ার হবে। এমন একটা পাওয়ার হবে যে লেভেল জব করবে সেখানে খুব সম্মানের সঙ্গে কেউ কিন্তু খুব বলবে না, কারণ তারা ঘরে থাকে। কিন্তু বলি এই লোকটা চলে যাবে, আর চলে গেলে তো সমস্যা, আমরা আসলে লোক আরাম করছে। এই জন্য আপনাদেরকে প্রথম সাইডে রাখি। তাকে তো মানুষ ঝঙ্কায় যার একটু সমস্যা আছে, তাকে তো খাটায় দেয় একটু দুর্বল, তাকে তো মানুষ কষ্ট দেয় যে কষ্টের সুযোগ আছে নাকি? বুঝতে পারছেন? তাকে তো আটকানো যায়,
সারাদিন কাজ কম যায়, যার দুর্বলতা আছে এই দুর্বলতা কাজে যারা চাকরি করে ওই টাকা দিয়ে সংসার চালাচ্ছে, বাচ্চা কাচ্চা মানুষ করতে কিভাবে করতে পারবে? ওই এখন যদি কোনো সময় তার চাকরি চলে যায় তার মাঝখানে টাকা বিক্রি করবে না, করবে কিনা? কিন্তু আমাদের চাকরি যারা ফ্রিল্যান্সিং করে তাদের তো আকাশ বিক্রি করার কিছু নাই। ওরা তো প্রতিদিন রাত্রে 3 ঘন্টা কাজ করতেছে, ঘরে বসেই তারা সবকিছু ঠিক রেখে ঘরে বসে করতেছে মাসে 60 থেকে 70,000, একটু পুরোপুরি মিলে 1,00,000 টাকা আয় করতেছে। এই শুধু ঘরে বসেই করতেছে, শুধু রাতে 3 থেকে 4 ঘন্টা সময় দিই, আর দিনে ঘুমাচ্ছে, বিভিন্ন সাথে মিলতেছে, যদি সময় একটু করতেছে। এখন বলেন তো এই ব্যক্তি যদি চাকরি চলে যায় তার মাথায় আগে ভেঙে পড়বে। তারপর আসতে যাবো একটা মাস্টার টিচার, এই টিচার পাশাপাশি একজন ফ্রিল্যান্সার হিসেবে এক সেকেন্ড যদি আমরা ফ্রিল্যান্সার হতে পারি, আমরা ফ্রিল্যান্সার হতে পারি, তাহলে আপনাদের কিন্তু সুখে এসেছে। আপনাদের যদি বড় সিলেক্ট করা একটা বিক্রম করে করবে, ধরেন আপনি প্রত্যেকটা এখন 1 লক্ষ টাকা ইনকাম করেন, আপনার 3 ধরনের হাজবেন্ড চুজ করবেন। ধরেন তো যাদের বিয়ে হয় না, যাদের বিয়ে হয় নাই তারা যখন বিয়ে হবে তখন তারা কি করবে? তাদের সাথে সিরিয়াল বলে ছেলে রাখা কোনটা চুজ করবে, সব করে সিরিয়াল থেকে একটা করে। হ্যাঁ, বড় আপনাকে আমরা সমাজ মানুষ শিখে নিও, ছেলেরা মেয়ে দেখতে যায়, 10টা মেয়ে দেখে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে, তাই না? ফিনান্সার হবে, আপনি বলবেন আপু 10টা ছেলে নিয়ে আসো, সবচেয়ে ভালো ভালো ছেলে আমার কাছে নিয়ে আসো, যাতে ওর ভালোই লাগে করবো, কারণ আমাদের টাকা দরকার নেই, আমার তো সমস্ত কিছু আমার আছে, সময়ের জন্য আমার কি লাগবে বল লাগবে নাকি? যখন এখানে জিজ্ঞেস করেন আপনি কি করেন, আমি হচ্ছি ব্যাংকার, পুরো ব্যাংকের চমৎকার আপনার গিয়ে সম্ভব না, আপনি চাই করেন কি বলেন? এরপরে জিজ্ঞেস করেন আপনি ব্যাংক করেন, এরপর ইঞ্জিনিয়ার, আপনি সবাই চাই না। এবার আপনি কি করেন? বড় স্কুলে হেডমাস্টার, আপনি বলছেন রাস্তায় একটা ছেলে কি করেন আপনি? আপু আমি বেকার, আপনাকে এটা চাই, কারণ আমার ভেবে ব্যবহার করতে হবে। আপনি বেকার, আপনি ঘরে থাকতে সমস্যা নেই, আমার সেখানে পালন করবেন, আমি ইনকাম করি, আচ্ছা আপনাকে চেয়েছেন। এটার উপরে আমরা ফিনান্সাররা এবং বেকার ছেলেদেরকে কি করবো? উচ্চতে করে দিব, তাদেরকে হাতে মাথা হবে, হাত থেকেও মেরে বসাতে পারবে। কিন্তু এখন আমরা কি করি? কাদের সিলেক্ট করি? যাদের মোটা টাকা আছে, ভালো পজিশন আছে, তাদের তো সিলেক্ট করি নিয়ে। কেন? কারণ তার টাকা দিয়ে যুব। কিন্তু এমন সময় আসবে যদি ফিনান্সার হন, আপনার সিলেক্ট করবেন টাকাওয়ালা দেবে না, কারণ টাকাওয়ালাদের সময় থাকে না। আপনাকে যেটা সময় দিবে মিলবে, সেই সময় কি আছে? যারা ব্যবসায়ী যেটা সকালে ঘুমিতে ঘুরতে যায় তার টাকা হবে আসে, আমরা আনবো সকাল সেই পাটায় ঘুরতে ঘুরতে চলে যায়, আবার আছে রাত টাকা আমাকে সেটাই সময় এরকম করে রেখেছে, এসেও দেখে এরকম করে কেউ যদি জিজ্ঞেস করছে আপনার ছেলে কত বড় হয়েছে, এত বছর মাঝে হয়ে দেখা পরিবার কেন? কারণ সুস্থতা থেকে দেখছি যত টাকা আছে তখন থেকে এত বড় এরকম করে বড় হয়েছে, শুয়ে থেকে এরকম করে মধ্যে বোঝাবে যত বড় হয় ঘুমে থেকে, কারণ গৃহস্থতায় ঠিক করতে পারে না, সকাল ঘুমে থেকে এই কেউ থেকে হয়ে যাবে, এই জন্য বলছে তাহলে কি যাদের কোনো সময় নাই কি নাই, এখন যাদের সময় আছে তাদের আমার টাকা নাই, তাই না? তাদের তো অনেক সময় টাকা নাই, যাদের টাকা আছে তাদের সময় নাই, কিন্তু আমার কোন তাদের দুইটাই চাই, টাকাও চাই সময় চাই, তারপরে আমরা চাই ফিনান্সার। আপনি আবার ফিনান্সার হয়েছে এই জন্য কি সমস্যা নেই, এখন অনেক স্বামী তিনি উভয় ফিনান্সিং করতেছে, তাহলে আসতে পারতে পারছে বুঝতে পারছি সেটা ফিনান্সের বিভিন্ন বুঝতে পেরেছে বুঝতে পারছেন যে আপনাকে কেউ চাকরি চায় করতে হবে, আপনাকে বলতে চান করতে চান, যদি করতে চান আপনাকে কাজ জানাতে হবে, কি জানাতে হবে? কাজ কাজ শিখতে হবে, খুব ভালো হবে, ভালোভাবে কাজ শিখতে হবে, আপনাদের খুবই ভালো হবে, খুবই এক্সপার্ট, অল্প না অনেক ভালোভাবে কাজ শিখতে হবে, অনেক কাজ আছে, তারপরে আমাদের কাজ যেতে করে এই দিয়ে সবকিছু সব কাজ করতে এটা দিয়ে তার কত বড় দেখেন, এটা দিয়ে তার কত পাওয়ার, কিন্তু এসিও
সবচেয়ে সহজ একটা কাজ, হাতে কলমের মতো কাজ, মানে খুবই সহজ কাজ। এর যে অনলাইন জগতে কোনো সহজ কাজ নাই। তাকে যে যে একদম বলতে তাকে বলে দিল এই কাজটা করতে পারে। আমরা যদি কখনো কাজ শিখি এরপরে একটু কঠিন হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, ডিজাইনগুলো একটু কঠিন, এগুলো শিখতে সময় লাগে, একদম সময় লাগে, দায়িত্ব আসছে। তারপরে হচ্ছে ওয়েব ডিজাইনিং, তখন সবচেয়ে সহজ কাজ কি এসইও, এটা সবাই শিখে রাখা ভালো, এটা শিখতে তাই করতে পারবে এমনকি নিজের প্রত্যেকটা করতে পারবে। তারপরে শিখতে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, এরপরে ওয়েব ডিজাইন, তারপর প্রোগ্রামিং, এরকম করে করে একটা চরিত্র বন্ধ সুন্দর একটা ক্যারিয়ার করা যায়। কিন্তু এসইও ক্যারিয়ার কেউ ধরবো না, এটা সিম্পল একটা কাজ, সবাই পারে এটা, বুঝতে পারছেন? এই জন্য আমাদের কাজ শিখতে হলে আমরা যে কোনো একটা কাজ চুজ করি। তিন ধরনের কাজ আমরা করতে চাই, গ্রাফিক্স শিখতে পারি, ওয়েব ডিজাইন শিখতে পারি, প্রোগ্রামিং শিখতে পারি, ব্লগিং শিখতে পারি, বুঝতে পারছেন? আর এতে তো শিখবো, এটা সবাই কম্পিউটার শিখতে হবে, এটা ছাড়া তো কোনো গতি নেই, এটা একটা নিজের একটা মার্কেটিং এর একটা সমস্যা, বুঝতে পারছেন সেটা? তাহলে আমরা ক্লান্সিং করবো আরো আলোচনা থেকে, হ্যাঁ প্রত্যেকটা আলাদা টপিক, এসইও, আপনার অপটিমাইজেশন, আপনার হচ্ছে মার্কেটিং, টেকনিক মার্কেটিং, অনেক কাজ আছে আমাদের। প্রত্যেকটা কাজে ভিতরে ভিতরে শিখতে হবে, কারণ বাসা কারো শিখা লাগবে না, কি করে শিখতে হবে? এটা কাজ দিয়ে শিখতে হবে, ভিডিও দেখে শিখতে হবে, আর কিছু লাগবে না, যদি কোনো টিচার লাগবে না, সেটা এসইও শিখবেন, মনে করেন শুধু চান্স দেবেন। এসইও লার্নিং বাংলা, বাংলা অনেক এসইও বই আছে, আপনার ভিডিও আছে, সব নেমে যাবে, একটা কেমন দেখতে পারবে শিখা হয়েছে। শিখবে গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স ডিজাইনের চান্স দেন, অসংখ্য গ্রাফিক্স ডিজাইনের লোক হবেন, এগুলো শিখতে পারবেন। আপনাদের টিচারকে হয়তো টিচারে গুগল সার্চে, গুগল হচ্ছে আমাদের, আমরা সবাই গুগল মামা করে রাখি, মামার বহু পাশে থেকে, বুঝতে পারছেন? গুগল মামা, গুগল মামাকে সার্চ দিলে সবই দিবে আপনাকে, মামা বাবা ভালো, ঠিক আছে? পারবে তো? অবস্থা থেকে আমরা কি শিখলাম, ঘরে কাজ করা যায়, কিভাবে করা যায় তা বলো না? কিন্তু আমাদের তো আমাদের অনলাইন জগতে মানে কাজ আমরা করে থাকি। দুটো কাজ মানে আই করার কতগুলো হয়, হ্যাঁ অনলি অনলি আই করা যায় মানে কি জানেন? ইন্টারভিউতে আপনি যদি আই করতে চান কয়ভাবে আই করতে পারবেন না, যেমন দুইভাবে, কি কি পেজ, একটা কি অন পেজ, আর বি পেজ আর কি পেজ। আপনি বাংলা আলোচনা সরকার বুঝি এমন কিছু কাজ যেখানে আমাদের 15 বছর লাগবে, আপনি সেটার মধ্যে বলছেন যেটা সরকারি কাজ পাওয়ার জন্য কি দিতে হয়, সেটা দিতে হয়। সেটার কখন পায় যখন দেখে সরকার কাকে দেয়, বলে তো যেটা দেখে সবচেয়ে কম যে টাকা দিবে, পাশাপাশি মান ভালো, তাকে কি দিবে, কাজ দিবে না? ঠিক অনলাইন জগতে এমন অনেক কাজ আছে, আপনাকে সেটার মধ্যে কি করতে হবে, বিট করতে হবে যে তুমি একটা বাইরের কাজ কত $500 একটা কাজ আছে, $500 করে করতে হবে, করে করে 2 মাসে করে দিতে হবে, কিন্তু কত ব্যয় $600 $600। এখন এখানে অনেকেই কি করবে, বিট করবে, আমি তো পারি না বিট করা, সবাই করতে পারবে, কিন্তু বাইরের কাজ যদি কয়জন কে একজনকে যাচাই বাছাই করে বাইরের কাজ, এটাই হচ্ছে কি বিট, অন বিট ইনকাম। অন বিট ইনকাম কি নর্মালি করা যাবে, যোগ্যতা লাগবে, যোগ্যতা লাগবে, বুঝতে পারেন মাত্রা তো বুঝতে চান? অন বিট ইনকাম বলতে কি বুঝি, অন বিট হচ্ছে টেলারের মতো, যে একটা কাজ তাকে বাইরের কাজ দিবে, চাইলে কি করা যাবে না, আমি করতে পারবো না, আমাকে কি করতে হবে, বিট করতে হবে, কি করতে হবে, বিট করতে হবে, বাইরে আমাকে যাচাই বাছাই করে যাকে ভালো করে বলবে তাকে দিবি, এই দরকারে আবার কি পাওয়া যায়, দিদি পাওয়া যায়, পাওয়া যায় আছে ভালো কিনা, ভালো বিদ্যুৎ আছে কিনা, নাকি সব কিছু যাচাই বাছাই করার পর আপনাকে দিবে। ঠিক এরকমই তাই অনেক হচ্ছে একটা অনলাইন লাইন অনেক, এখানে অসংখ্য কাজ থাকবে, কিন্তু চাইলে আপনি কি করতে পারবেন না, পাবেন
আপনার কি করতে হবে যে কোথাও ব্যবহার করে তাকে বিল করতে হবে কাজে তারপর বাইরে আপনাকে দিতেও পারে নাও দিতে পারে অনেক ঠিক তবে কাজ করতে কোনটা এক ধরনের বায়োলজিক্যাল বিলিং আরেক ধরনের কাজ আছে লিখবে যেখানে কোনো যোগ্যতা লাগে না কি লাগে না যোগ্যতা লাগবে না কিছু লাগবে না যে কোনো নতুন ব্যক্তি সেই শুরু করতে হবে আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে বলতে যাবে এত কোনো কাজ আছে এগুলো আপনি করে ইনকাম নিয়ে যান তাই কাজে গোয়া একটা গোয়া কি করে একবারে যায় কাজ করে দিয়ে কিছু টাকা পায় আর করে যায় কিছু কাজ কি করে টাকা দিয়ে দেবে কি বলেন আপনারা যদি ভালোবাসা দিতে হবে কিছু ভালোবাসা দিতে হয় হাতে কিছু ধরে যায় নাকি ঠিক এরকম কাজ আছে অনলাইন জগতেও যদি কেউ নতুন থেকে তাদের যে এখান থেকে শুরু করতে হয় তাদের গোয়া দিয়ে শুরু করতে হয় ছোট ছোট কাজ করে আয় করতে হয় তারপরে বড়টা যেতে হয় এগুলো ছিল সমস্যাটা প্রত্যেকটা ব্যক্তি দেখে ছোট ছোট কাজ করতেই হবে তাহলে একবার হলো কি হবে কি করতে হবে এরকম 1 থেকে 10 মিনিটের কাজ আসলে করতেই হবে আর 10 মিনিটের কাজ করতে সময় লাগে মাত্র 3 মিনিট তবে 3 মিনিট অসংখ্য কাজ আপনাকে দিবে আপনি শুধু করে যাবে সারাদিন করে না নর্মাল ব্যক্তিদের 3 মিনিট হয় নতুন ব্যক্তিদের সময় 1 মিনিট 3 মিনিট সময় লাগে আর 3 মিনিটে সে 10 টা নাই করতে পারে 1 ঘন্টায় করতে তাহলে 10 টাকা করতে 1 ঘন্টা মানে ঘন্টায় সে অনেক টাকা আয় করতে পারে এটা এখানে কিন্তু সে 20 অনেক হবে তারপরে এটা ছোট কাজ না এটা হচ্ছে সহজ কাজ বলা হয়েছে সবার জন্য এখানে আপনি ছোট কাজ করে করেও এই 3 মিনিটের কাজ করে কোনো দিন থেকে 3 করেও আপনার 30-40 টাকা ইজিলি আয় করতে পারেন এখন মানে এটা ছোট কিন্তু করতে হবে এই কাজটা কিন্তু আমরা করি না কেন কারণ এই কাজটা করি না কেন আমরা কারণ এই কাজটা করে 3 মিনিট সময় নিতে হবে এই কাজ শেষ এটা অনেক কাজ করতে হয় আপনি 10 মিনিটের জন্য সেম কাজটা অনেকটা করলে আমরা অনেক বেশি টাকা পাই অনেক দীর্ঘদিন ধরে টাকা পাই ওটা একবার করে দিলাম সে কাজের বড় করলাম টাকা দিয়ে দিল সেটাই হলো তবে এর মতো বড় কাজ করবে সেটা কিন্তু আমরা বুঝি না ওই 3 মিনিটের কাজ কিন্তু 3 মাসের কাজের সমান অনেক ওটা তো বিষয়টা এই জন্য আমরা করি না কথায় মধ্যে কিন্তু নতুন রেজাল্ট কি করতে হবে আপনার তার যে বড় কাজ যেতে পারবেন না একটা দায়িত্ব নেই কি করতে হবে ছোট ছোট কাজ করতে হবে সেটা আমরা কিভাবে কাজ করবো দুইভাবে কি করতে হবে কাজ করতে হবে সরাসরি আমরা অনলাইনে যাবো না সরাসরি আমরা ডিপ পেজে শুরু করবো কি করবো ডিপ পেজে শুরু করবো তার কাজকে সারাদিন নির্বাচন দেখাতে পারে মাইক্রো ওয়ার্কার ফাইবার এগুলো হচ্ছে ডিপ পেজ এখানে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় অ্যাকাউন্ট করার পরে কিভাবে কাজ করতে হয় প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবে আপনার প্রত্যেকে অ্যাকাউন্ট থাকবে কিন্তু তারপর থেকে আপনি যদি একটা কম্পিউটার কিনেন আপনি রানিং করে কাজ শিখে আপনি করতে পারবেন বুঝে দিচ্ছি অর্থাৎ আপনি যদি বলেন যে এই মানুষ থেকে 10,000 টাকা করবে তাও আপনি পাবেন যদি আপনি ওইরকম ভাবে পরিশ্রম করেন পাচ্ছেন না কিন্তু সাধারণত আমরা প্রথম অবস্থায় কাউকে বলে খুব বেশি কাজ করে প্রথম অবস্থায় বুঝে জানেন তারপর শিখেন একটা কাজ দিলে সরাসরি কোনো পরিচিত হয় না কাজ করা শুরু করি প্রথমত আমার কোয়ালিফিকেশন করতে হয় প্রফেশনালি করতে হয় প্রতিটার সঙ্গে তারপরে আস্তে আস্তে আমি কাজগুলো নাকি এক প্রথম দিনই আপনাকে এমন ঘোষণা দিয়ে দিল যে আমি বইতে পড়াইতে পারে এরকম হয় না আস্তে তৈরি হয় ঠিক অবস্থা হতো আমি বলবো না এই যে কাজ করে আমি প্রথম ঢুকে জানেন ভিডিওগুলো দেখেন বিভিন্ন কাজ সম্বন্ধে জানেন ঘোরাফেরা করে এরকম 2-3 মাস কাটাল সমস্যা নেই তাহলে আপনার ভালো লাগবে লাগতো বিরক্ত লাগবে না প্রত্যেকের বিষয়টা এমন বিষয় ঠিক একই রকম ভাবে আমাদের আউটসোর্সিং করতে একটি যেমন লাগে ঠিক দেখবেন একটা করলো এখন আমাদের যে শিখতে হবে ফটোশপ এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের একটা পার্ট এটা যদি শিখতে পারেন ফটোশপটা তাহলে আপনি যদি শিখতে যদি ভালো পারেন 1,00,000 টাকা করা খুবই সহজ খুবই সহজ একটা ডিজাইনের দাম অনেক বেশি দাম পৃথিবীতে সবচেয়ে বেশি টাকা দেয় ডিজাইনের উপর একটা শিখতে লোক বলি বাংলাদেশ সরকার লোক দেখছে এটা পৃথিবীতে খেয়াল করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ওই যে লোগোটা বুঝতে পারছেন এই কাজটা করতে হয়তো সময় লাগতে পারে 15-20 মিনিট অথচ এই লোগোটা যদি কেউ করতে দেয় সরকার কমপক্ষে 6 থেকে 7 লক্ষ টাকা কিছু হতে দিতে পারবে আর একটা লোগো এমনই তারপরে প্রাইস সিস্টেম দিয়ে দেওয়া একটা দিনে প্রত্যেকটা কোম্পানি নিয়ে কি দিয়ে লোগো দিয়ে পৃথিবীতে যত কোম্পানি হবে তাদের প্রত্যেকে কি থাকবে একটা লোগো সেই লোগোটা আমরা কিনতে পারি গুগল পে থেকে কি দিয়ে গুগলের একটা লোগো দিয়ে গুগলে তাই না প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা করে কোম্পানির লোগো থাকে সেই লোগোগুলো কারা তৈরি করে এই ডিজাইনার তৈরি করে আর ওই ডিজাইনরা লোগোটা তৈরি করে দিবে
যায় না, এগুলোকে করতে এনজিওরা পারবে না, বঞ্চিতরা পারবে না, কোনোভাবে গ্রাফিক্স দিতে হবে। আর ওরা এমন ভাবে করে টাকা একটা নতুন জন্য 5 লাখ 10 লাখ এমনকি 20 লক্ষ টাকাও দিতে পারে। ফেসবুকে লোক দিতে শুধু এই লোকগুলো না কথা বলুন তো, কোটি টাকার উপর দিয়ে করতে হবে সামান্য একটা করতে, যে করে দিতে তাকে কোটি টাকার উপর টাকা দিতে হবে। ওকে ভেবে তাদের মালিকই করতে গেছে, এটা কোনো এক ডিজাইনই করছে। অর্থাৎ যদি আপনারা ডিজাইনটা করতে ভালো এক্সপার্ট হন, তাহলে আপনাদের আয়ের শেষ হয়, এত বেশি আপনাদের আয় করবে, এত বেশি ধারণা করতে হবে না কি পরিমাণ আয় হয়। ডিজাইনটা করতে সবচেয়ে জনপ্রিয় সেটা হলো 99design.com। যদি ডিজাইন করতে চান এরকম একটা সাইট আছে 99design.com। এক একটা ডিজাইন করতে $600 $700 চলে যায়, যেটা করতে সময় লাগে মাত্র 7 মিনিট থেকে 10 মিনিট। এটা আমি তো আপনার পরিশ্রমের মূল্য, তবে অনেকেই ডিজাইন জমা দিবে, সবারটা দিবে না, আপনার ডিজাইন থেকে নিবে। আপনার তারা একটা দিয়ে দিলাম ডিজাইন করতে ওটা কি হয়ে দিতে পারে পড়াশোনা ঠিক একটা দিচ্ছে, কোনো একটা ক্রস দিচ্ছে মানে কি বলতে পারে সেটা, আর ওইটা দাম বলে দিতে পারে 2 টাকা, ওইটা বসে পারে, ঠিক আছে? বুঝতে পেরেছে না? আর মেয়েরা ডিজাইনের মধ্যে খুব এগিয়ে আছে, অনেক ঠান্ডা মাথায় অনেক রেস্টুরেন্ট আছে, আমাদেরকে ডিজাইন শিখেছি, আমার অনেক ডিজাইন করে আমি ডিজাইন পারি, কিন্তু ডিজাইন ক্রিয়েটিভিটি আমার কম। আমি সব ডিজাইন শিখে দিই, মেয়েদের মুখ করেছি ডিজাইন শিখতে অনেক ছেলেরা করে আমাদের দিকে জাতীয় শুভ শিক্ষণ সুন্দর আমাদের একটা ইয়ে আছে, কম্পিউটার মেনে সময় যাওয়া যাওয়া অবস্থা সেটা সম্ভব এর মধ্যে করবো না, আমাদের অনেক ক্ষতি হচ্ছে, কাজ করতে পারছি না, সারাদিন পরিশ্রম করার পরে ঘুমাইতে পারছি প্রচুর করতে পারে অনেক কষ্ট করে করে আমি তাও করি না, কম করি না টাকা দিয়ে কি করবো দিনের পরিশ্রম করে আমরা রাত্রে করি দরকার নাই, আমি দেখি তাই ভালো ঘুমিয়ে যায়, কাজ করি না। তারপর দিনভর ঘুমাই যাওয়ার ঘুরতে হবে কথা ছিল, রাত্রে কাজ করতাম, দিনের সব তারা পরিশ্রম করতেছি 5টা 7টা 5টা, আবার রাত্রে যদি আপনি যেমন চাইবে শুনে কি ভালো লাগবো, এদের করি না, এগুলো কে দিয়ে আপনার কোনো সমস্যা এত পরিশ্রম করা যায় না। তো প্রত্যেকে দেখছি যারা গ্রাফিক্স শিখছে আমার চেয়ে ভালো ভালো ডিজাইন করে, আমাকে ডিজাইন করা দেখে আমি নিজে অবাক হয়ে যাই, এত সুন্দর ডিজাইন করে পাই, মেয়েরা বেশি ভালো করে। একদিন আমার ফোনে বললো যে দেয় ডিজাইনগুলো শিখেন অনেক বেশি এখন আই করছি, আমি মনে করি যে আমি তো একটা বাই করি না, আপনি কিভাবে করবেন? মেয়েরা একটু এগিয়ে থাকে, ওদের অনেক বসে থেকে ভাবে কত সুন্দর করা যায়, অনেকে ভাবে একটা জিনিস তৈরি করার পর কোন রং দিবে সেটা ভাবে, বিষয়টা তাহলে আপনারা চাইলে কি করতে পারেন গ্রাফিক হিসেবে একজন ডিজাইনের চেহারা হিসেবেও আত্মপ্রকাশ করতে পারেন যদি আপনাদের মাথা না থাকে, এটা আমাদের জানা উদ্দেশ্য করে যদি আপনারা চান ডিজাইনার হিসেবে কি করবেন সেটাকে আত্মপ্রকাশ করবেন, তাহলে আমি বলবো আপনারা খুব ভালো একটা পদক্ষেপ নেবেন, কারণ ডিজাইনার হচ্ছে সমস্ত একটা সাইট বা সমস্ত একটা কাজ, এটা সারা জীবন করতে হবে, এই সারা জীবন করতে হয়, তাহলে বলুন না এই কি করতে হচ্ছে সারা জীবন করতে হয়, বা কাজ শেষ নাই, ডিজাইনের কাজ শেষ হতে কখনো প্রতিদিন নতুন নতুন কোম্পানি আসবে, প্রতিদিন নতুন নতুন লোক আসবে, কি করতে এগুলো কার কাজ ডিজাইন। আমরা তো দেখে যা কিছু দেখি সবই কি মাতৃক না, সব ডিজাইন দেখবে ওই আমার টপিক নিয়েছিল এখানে, আমরা তো থেকে যা কিছু দেখি সব কিছু কি হয় একটা ডিজাইন, যত লেখা দেখবে যত কিছু করবে তারা করে সব ডিজাইনাররা করে, ডিজাইনের কাছে সবাই বলছি কেউ যে ভাই করবে সে আমাদের কাছে বলছি একটা ওই ডিজাইন করতে যাবে, সে বলবো হ্যাঁ আমার সাথে কিছু লোক দরকার না, আমাদের কাছে আসতেই হবে যারা গ্রাফিক ডিজাইন করবে ওই ডিজাইন করবে, ডিজাইনারদের মূল্য আলাদা, বুঝতে পারছেন? যদি একবার ডিজাইনার হয়ে যেতে পারেন, প্রস্তুত হয়ে যেতে পারেন, আপনাকে সবাই কানবে সব ক্ষেত্র থেকে, বুঝতে পারছেন? কিন্তু অফিসে এসিও এগুলো কোনো কাজ নাই, পরিস্থিতি কাজ খুবই সহজ কাজ, এতেই কিন্তু যারা এসিও করে অনেক এক্সপার্ট, অনেক তাদের মা মানে বড় এমন অবস্থা। আর এখন বুঝলেন যারা গ্রাফিক্স করে তাদের কেমন অবস্থা হচ্ছে, তারা টাকা টাকা রাখা হচ্ছে নাকি কি বলেন? যারা এসিও করে দিতে এক্সপার্ট থেকে মানে একদম অনেক ফিনান্স আছে আমাদের সিস্টেমে অনেকে আসছিল ওই
অনেক বেশি আমি কোথায় কাজ করে অনেকে কাজ কি করে মানে আমার একটা ভাব মানে কলাটা আমরা রেট দিয়ে করি মানে আমার একটা আপত্তি করে অথচ এইগুলো আমাদের জীবনে সবচেয়ে সহজ কাজগুলো করি তার মনে আমরা জানিই নাই অথচ আমরা তো বলি না রেসিও করবেন ফার্স্ট সিস্টেম এটা শিখতে হবে এটা হচ্ছে আমেরিকান পুলিশরা যখন শিখতে হয় কি বলেন পড়াশোনা করতে গেলে বলতে কি শিখে আমরা শরীর করে আউটসোর্সিং করতে গেলে প্রথম কি শিখতে হবে উচিত এসিও জ্ঞানটা সবার শেখা উচিত তার প্রয়োজন সময় তারপরে আপনি যে কোনো একটা কাজকে পেশা মিলে গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন আপনি এরকম দিবেন প্রোগ্রামার দিবেন ওকে আমরা আজকে দেখাবো যে গ্রাফিক ডিজাইন হিসেবে ফটোশপের গুরুত্ব ভূমিকা কিভাবে একটা ফটোশপ লিঙ্কটা একটা ফটোশপ সাবজেক্টে কতটাই করা যায় এটা দেখাবো না ডিজাইনের কাজ দেখাবো হ্যাঁ যে আমরা এগুলো করে করতে পারি আমরা চাকরি বাজারে আমাদের লোকাল মার্কেটে আমরা সাধারণত অনেক সময় ট্রান্সপোর্টের ছবি স্ট্রাকচারের ছবি আমাদের প্রয়োজন পড়ে না পড়ে কিনা বিভিন্ন রকম ক্ষেত্রে আমরা আমাদের ছবিগুলো দিয়ে থাকি যাতে এই জন্য আমরা টাকা যায় আমরা যাই ছবিতে যাই ছবিগুলো তুলি তুলে আমরা টাকাকে 40 টাকা 50 টাকা দিয়ে থাকি এই কিনা তো আজকে পর থেকে আমরা টাকা দিব না নিজেরাই নিজেদের ছবি তুলবো যেহেতু পিকচার আমার পাশে থাকবে নিজেরাই সুন্দর করে ছবি এডিট করে পাসপোর্ট তৈরি করে আমরা নিজেরাই তৈরি করে আমরা কাজ করে বাইরের ব্যক্তিকে আমরা টাকা দিব না এটা আমরা কখনোই দিই না বিষয়টা এবার আপনারা যেমন করেন কি পাসপোর্টের ছবি দাম তুলেন প্রতিটা পাসপোর্টের দাম কত করে নেয় এটা 5 টাকা পিস নেয় এখানে 8 টাকা পিস নেয় 4টা ছবি তুলে তারা 48 টাকা নেয় আর যদি একটা ছবি তুলে বড় দিতে ক্লিয়ার ছবি তুলে কত নেয় একটা দাম 8 টাকা বুঝে বিষয়টা কেন করা বুঝে একটা ছবি পাসপোর্ট ছবি দাম কত এখানে 8 টাকা 4টা ছবিতে কত আসে 48 টাকা টাকা 32 টাকা নাকি আচ্ছা 32 টাকা কি বিষয়টা 32 টাকা কত 30 টাকা মনে করে বুঝে বিষয়টা হ্যাঁ আর একটা ক্লিয়ার ছবিগুলো দেখে বড় ছবিগুলো ছবিগুলো দেখি না আমরা তুলি কি ক্লিয়ার ছবিগুলো ওইটা কত দেয় দেখে ওইটার দাম শুধু 8 টাকা ওইটা কত 12 টাকা তারপরে ওই বড় ছবির দাম কত 12 টাকা আর যদি 4টা ছবি 500 টাকা দিয়ে ছোট ছবির দাম করে 32 টাকা অথচ বড় ছবি করে 4টা ছবি ট্র্যাক করা যায় ওই 4টা ছবি যদি আপনি ওই একটা ছবি যদি বড় করে সেট করে বিল করেন খরচ হয় কত 12 টাকা কিন্তু আমরা বুঝি না বলে আমরা প্রত্যেকটা পিসের দাম 8 টাকা দিয়ে 32 টাকা দিয়ে আসি আর আমাদের আপনাদের ফটোশপ কি না থাকে তাহলে আপনি নিজেই কিন্তু ওই কাজে ভিতরে চেষ্টা করলে মনে হচ্ছে বিল করে দেন বাকি কাজ আমার কারাকারি আসছি আমার এতে কোনো কত টাকা আরো 10 টাকা 20 টাকা বড় টাকা হলো বড় দাম হচ্ছে 12 টাকা যেহেতু বড়টার ভিতরে একটা সার্টিফিকেট হবে এই করে কেটে 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 একটা পানি করে দেওয়া যায় তো কত ইজি নাকি আগে যদি নরমালি দেন আমাকে তারপরে এই আপনার দেন তারা কিন্তু প্রতিদিন আলাদা নাম রাখবে অনেক টাকা লাভ করে আমরা কিন্তু ফটোশপে যে আমার একটা দোকান সেই দোকান আছে এখানে মেশিন নাই ফটোশপ এত কাজ আছে আমি যদি ওই করি এখানে অনেক বেশি ইনকাম 2 টাকা খরচ হয় টাকা ইনকাম হয় না 2 টাকা খরচ হয় মাত্র একটা হ্যাঁ ফটোশপ দিয়ে করি তো আমরা যদি ফটোশপের সাথে পরিচিত হবো সেই ক্ষেত্রে আমরা ছবিগুলো কিভাবে এডিট করবো যথেষ্ট সম্ভব আমরা দেখাবো ঠিক আছে তার আগে আমরা মাপটা দিলে পাসপোর্টের মাপ হচ্ছে কত 40/50 ml ঠিক আছে 40/50 ml মানে মিলিমিটার সাইজের ক্ষেত্রে পাসপোর্টের 40/50 আর 40 শুধু ওয়েট আর হচ্ছে কি হাইট হচ্ছে 50 mm যেহেতু ফিলিংগুলো আগে বলে দিই তাহলে কি করবো 40/50 ml আমরা যদি কখনো ওই যে প্রশ্নকে উত্তর 40/50 ml এই 40 হচ্ছে উইথ ছবিটার দিকে বাড়ছে না এটা কি উইথ একটা থেকে হাইট এই কিন্তু সাধারণ জ্ঞান সবাই জানে mm 40/50 ml পাসপোর্টের কত 40/50 40 হচ্ছে কি উইথ হাইট 50 এটা হচ্ছে পাসপোর্টের মাপ বুঝতে পারবে এটা ছোট হলে হবে না ইসলামের মাপ 20/25 হ্যাঁ মিলিমিটার ছোট এই দিকে কোনো প্রশ্ন যাচ্ছে না দেখি ইন্ডিয়ার প্রশ্ন যাচ্ছে না সমস্যা হবে তাই না যেগুলো ছোট ছবি সেগুলো কিন্তু আমি কি বলবো না কারণ কি এত ছোট ছবি কিন্তু বলা যায় সমস্যা এই জন্য আমরা এমএম দিয়ে কাজ করে দেখি ওই ক্ষেত্রে তো বিষয়কে এমএম এখন স্টার্টার থেকে যাবে কি বলে থাকি 20/25 এমএম
ওইটা হবে 3/25 তাহলে ওই ইন্টার সাইজ দেন যেটা আপনি বলুন মাপ পুরো যেটাই করতে পারবেন এরকম 20/25 হ্যাঁ দেখি কি হ্যাঁ ওই হাইট হচ্ছে 25 mm দেখেছি ওই দিকে না বিপুল বিপুল মানে করে বাবা রে বাবা এই দিকে হয় সবাই তাহলে অনেক ক্ষতি অবস্থা 20/25 কি এটা হচ্ছে সিস্টেম সাইজ এটা ভেবে ধরতে পারবেন না এবার জয়েন্ট তৈরি করে দেখেন তোমার সামনে থেকে শুরু করে এই দিকে মাপতে হবে জয়েন্ট তৈরি আছে জয়েন্ট তৈরি করে জয়েন্ট তৈরি করে সামনে থেকে শুরু করে কিছু করে এনকিউ দ্বারা গ্রুপ রাইজের যে এগুলো দরকার পড়ে ওইসব কিন্তু আমার বলতে কত এবার 40 না ওই হ্যাঁ জয়েন্ট তৈরি করতে 50/40 mm আগে যদি 40/50 ওটা 50 এর লম্বা বেশি হবে এবার কি হবে ওই বেশি হবে কারণ কি দুইটা মানুষ 40 বুঝলেন 50/40 এটা হচ্ছে কি জয়েন্ট তৈরি ক্ষেত্রে এটা মা জয়েন্ট ক্ষেত্রে হ্যাঁ বলতে যে পাঁচটি থেকে আনলিমিটেড সিস্টেম না ওখানে তো 25 এটা কি রিটার্ন দেব কি নাই সিস্টেম আচ্ছা ক্লিয়ার সাইজ হ্যাঁ হ্যাঁ ইনভার্ট করতে হবে অনেক আছে শুরু হয় আমাদের এগুলো দিয়ে দেবেন হ্যাঁ তবে সবচেয়ে বেশি করে দেখতাম ক্লিয়ার এটা আমরা পর এটা ক্লিয়ার সাইজ ক্লিয়ার পড়ার কারণের নাম আছে ক্লিয়ার ক্লিয়ার এই কথা নাই গো আমরা কি বেসিক ক্লাস করব যে পাসপোর্ট ইসলামের কোন লেখা দরকার তো সেই সমস্ত মাপগুলো আমরা জেনে গেলাম কারণ হিসাবে মাপটা কি হবে পাসপোর্ট একটা লম্বা বেশি হচ্ছে আর একটা বুঝতে বেশি হচ্ছে একই মাপ যাতে একটু ঘুরে যাচ্ছে বুঝতে বেশি হচ্ছে একটা কি হচ্ছে এটা ক্লিয়ার এই কয়েকটা জিনিস নিয়ে আমরা কি করবো সেগুলো করবো আচ্ছা ঠিক আছে ক্লিয়ার কিনা তাহলে এই কাজটা করার জন্য আমরা কিভাবে করতে পারি সেই কাজটা করতে পারি এটা যে কিন্তু আমাদের ক্যারিয়ার মূলক না জাস্ট আমাদের হাতে স্কিলের কাজগুলো করার জন্য কিন্তু এটাতে শিখতে চাই অনেক সময় লাগে আমি সব গ্রাফিক্স শিখে 3 মাসের জন্য 3 মাস আগে শিখেছি নানা প্রতিদিন 1.5 ঘন্টা করে মানে একদিন পর পর 3 দিন সপ্তাহে 3 দিন 1.5 ঘন্টা শিখেতে পারবো 3 মাস আগে কিন্তু বেসিক তুলে শুধু বেসিক দিতে মানে অ্যাডভান্সের তো দূরে কথাই বেসিক তুলে দেয় কয় মাস 3 মাস আগে বেসিক দেবে এরপর আপনি অ্যাডভান্স দেবেন 1 বছর জন্য লাগে অনেক ক্ষতি হবে অর্থাৎ হুট করে এটাকে শেখা যাবে না ধীরে 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 আয়ত্ত করতে হবে হুট করে একটা জিনিস বুঝতে হবে কাজ করতে পারবে না কারণ কি সেটা আমাদের জানা নেই বুঝতে পারছেন দাবা কে বলেন দাবাকে তো চেঞ্জ কয়টা করেন বলেন দাবার রুটিগুলো সবার মতো বলেছিলেন কোনটা নৌকা আর কোনটা খ্যাতি কিন্তু চালগুলো উঠতে গেলে কি মাথা লাগে তাই নিয়ে দেওয়া যায় না সবাই বুদ্ধি যে নৌকা সোজায় যায় সবাই বুদ্ধি মধ্যে যে কোনো খেতে পারে সবাই বুদ্ধি কিন্তু চাল দিতে গেলে পারে না কারণ এটা এক্সপিরিয়েন্স থাকবে এটাকে আস্তে আস্তে আয়ত্ত করতে পারে ঠিক জিজ্ঞাসা এরকমই আপনি সব কিছু বুঝবেন মেনু বুঝবেন কাজ করলে পড়াশোনাও বুঝবেন এটাতে কাজ তো সেটাও বুঝবেন বুঝতে পারছেন কিন্তু ডিজাইনার বলতে পারবেন না কারণ কি এটার জন্য মাথা লাগে বুঝতে পারছেন ক্রিয়েটিভিটি লাগে ওকে তাহলে এটা ধরে নিয়ে যাচ্ছে কোনো সময় সব কিছু বুঝতে পারছেন সব কাজ পারেন সব কিছু চিনেন তাহলে কি আপনি একজন ডিজাইনার বলা যাবে না এরকম থাকবে এটাকে রক্ত করতে হবে ধীরে 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 ক্রিয়েটিভিটি দিয়ে আপনাকে অর্জন করতে হবে ওকে বিষয়টা বলি আচ্ছা তাহলে প্র্যাকটিক্যাল শুরু করে দেয় এখন সবাই প্র্যাকটিস করে না শুধু দেখেন হ্যাঁ আচ্ছা আমরা যদি ওপেন করতে যাই প্রথমে আমাদের যে ছবি এডিটিং করি এই সফটওয়্যার নাম হচ্ছে অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি ফটোশপ অনেক ভার্সন আছে এখানে সবচেয়ে লো ভার্সন দেওয়া আছে অ্যাডোবি ফটোশপ অনেকগুলো ভার্সন আছে এখানে মানে এখন অনেক ভার্সন আছে কিন্তু এখানে যে ভার্সনটা আছে অ্যাডোবি ফটোশপ 7 এটা আজ থেকে 30 বছর আগে যে সফটওয়্যারটা এখানে দিয়ে রাখছে যদি বর্তমানে এখন সিএস মানে 7 আছে 8 গেছে 9 গেছে 10 গেছে এরপরে সিএ 1 সি 2 সি 3 সি 4 সি 7 সি 8 আসছে এখন
বুঝতে পারছেন? আমরা এটি চালাচ্ছি, অনেক পুরোনো ভার্সন এটা। তারপরে ক্লিয়ার করার ওপেন করলাম। ফটোশপ ওপেন করা যে কোনো সফটওয়্যার ওপেন করার মতোই, বুঝতে পারছেন? আমরা ফটো এডিট করার জন্য আমাদের কি ধরনের সফটওয়্যার লাগবে? অ্যাডোবি ফটোশপ সিএস, যদি এখানে সেভেতে আছে দেখতে পাচ্ছেন সবাই, এটাকে দেখতে পাচ্ছেন? এখানে দেখতেছেন যে ফাইল, এডিট, এগুলোকে বলে কি মেনু বার। কি বার? মেনু বার। আর এই যে এটা দেখতেছেন এটাকে বলে টুল বার। কি বার? টুল বার। আমরা যখন কোনো ছবি আঁকি সাথে আমরা টুল রাখি না, যেখানে এইটা রং হবে, এই যে ফাইল, এডিট, এগুলো হচ্ছে কি মেনু বার। আর ট্যাব, হ্যাঁ, ফাইল, এডিট, ভিউ কি সব মেনু বার। আর এটা কি টুল। এখানে যত ছোট ছোট জিনিস যন্ত্রপাতি দেখা যাচ্ছে না, কোনটা দেখতে ব্রাশের মতো, কোনটা হচ্ছে কাটার মতো, কোনটা বৃত্ত, এক একটার জন্য এক একটা কাজ, এক একটা টুলই এক একটা, প্রত্যেকের জন্য আলাদা কাজ আছে। কি আছে? প্রত্যেকটার জন্য কি আছে? আলাদা কাজ আছে। প্রত্যেকটা কাজই ভালো করে এক্সপার্ট হতে হয়, তাহলে ডিজাইনার হতে পারবে সে। এক একটা কাজ শিখতে গেলে অনেক সময় 1 মাস লেগে যায়, বুঝতে পারছেন? যদি ভালোভাবে আমরা ডিজাইন করতে যাই। আর এই যে এটা যেটা দেখতেছেন এটা কি বলেন তো? এটা টুল অপশন বার। কি বার? টুল অপশন বার। একটা টুলের ভিতরে আরো বিস্তারিত কাজ করার জন্য আমরা টুল অপশন বারে যেয়ে থাকি। এটা কি বুঝতে পেরেছেন? একটা টুলে যে থাকে, মনে করো ব্রাশ টুল আছে, শুধু ব্রাশ টুলের কাজ কি ব্রাশ করা, তাই না? এছাড়া আরো ব্রাশ টুলে অনেক কাজ আছে, সেটার জন্য কোথায় যাবো? টুল অপশন বারে যাবো। উপরে যেটা দেখতেছি সেটার নাম কি? টুল অপশন বার। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা? আর এগুলো যেগুলো দেখতেছেন ছোট ছোট ঘরের মধ্যে, এগুলোকে বলে প্যালেট। এটা উইন্ডো থেকে পাওয়া যায় সব। হ্যাঁ, প্যালেট। হ্যাঁ, আমাদের স্যারের বাসা প্যালেট। কি স্যার, কি হবে এটা? প্যালেট। আমরা সাধারণত প্লেট করে থাকি, কারণ আমরা ডিজাইন করি তো এত শুদ্ধ উচ্চারণে নর্মালি একটা প্লেট মনে করি। কিন্তু কি উইন্ডো থেকে দেখলাম, উইন্ডো থেকে ক্লিক করলে চলে আসবে। এই যে উইন্ডোতে গেলাম, এখানে অনেকগুলো আসছে না, ঠিক ছিল, এটা আছে, এটা না, এটা ক্লিক করলাম, এই যে একটা চলে আসলো। এগুলো হ্যাঁ হ্যাঁ, আবার কেটে দিতে পারি, সমস্যা নাই। প্র্যাকটিস করেন না কেউ, দেখেন সবাই, আপনাদেরকে নিয়ে আসবো, কোনো সমস্যা নেই, এখানে নিয়ে আসবো আপনাদের। এই যে কেটে দিলাম, এখন আমাদের প্লেট আনার দরকার পড়বে। কোথায় যাবো? উইন্ডোতে যাবো। উইন্ডোতে সব কি থাকে? প্লেটগুলো থাকে। আমাদের কি কি প্লেট দরকার লাগে সেটা আমরা জেনে রাখি। আমাদের লাগে হিস্ট্রি প্লেটটা লাগবে। কি লাগবে? হিস্ট্রি প্লেট, এটা দিয়ে রাখলাম। মানে ছবি কাজ করতে গেলে একবার বেসিক যে প্লেটগুলো লাগবে সেটা আমরা নেব শুধু। হিস্ট্রি প্লেট। আমাদের লাগবে কি? কালার প্লেট। কি লাগবে? কালার প্লেট লাগবে, এটা নিলাম। আমাদের লাগবে লেয়ার। কি লাগবে? লেয়ার, এটাও লাগবে। মানে কতগুলো প্লেট লাগে একটা ডিজাইন করতে, বুঝবেন ধীরে ধীরে। এছাড়া আমাদের লাগবে কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্লেটটা আমাদের লাগবে হচ্ছে, অনেক দরকার পড়ে, আমরা নিলাম হচ্ছে নেভিগেটর নিয়ে নিলাম। কি নিলাম? নেভিগেটর প্লেট। এই আমি এতগুলো প্লেট মোটামুটি লাগবে। একটা যে কোনো ছবি, বেসিক ছবি, মানে সিম্পলি কাজ করবে, আমি এরকম 4টা প্লেট লাগে। কি বলেন? একটা ডিজাইন করতে গেলে প্রথম কি লাগে? ব্রাশ লাগে না? এগুলো করে টুলবার, তুলি থাকে। এটা কি? এটা টুলবার। এখানে সব টুল দেওয়া আছে, যন্ত্রপাতি দেওয়া আছে, কোথা থেকে কোথায় কি লাগে লেগে দেওয়া। আর এগুলো হচ্ছে কি? শুদ্ধ ভাষায় প্লেট বলে। আমরা যেহেতু মনে করে কাজ করতে করতে এত শুদ্ধ বলতে সময় লাগে, কেটে গুলো কিন্তু ভাত যখন খাই প্লেটের মধ্যে গুলো করবো না। একটা প্লেট ওকে, এখানে একটা প্লেট, সবগুলো একটা প্লেট। বুঝতে পারছি গাছি করে বলছি, এই যে হচ্ছে ফটোশপের ইন্টারফেস। এখন হচ্ছে টুলবারের কাজ কি? আর প্লেটের কাজ টুল হচ্ছে যন্ত্র। আমাদের ছবি আঁকতে আমাদের হাতে একটা কি থাকে? সমস্ত রঙের একটা কি থাকে? বিভিন্ন জায়গায় রঙ থাকে না? তারপর কি নেই? ব্রাশ নেই, ব্রাশ নেই না, নিয়ে তারপর কাজ করি। ঠিক নিতে হবে এখান থেকে, ব্রাশ নিতে হবে থেকে, টুলবার থেকে। আর কাজ করতে হবে কোথায়? এখানে। এখানে সবচেয়ে আমার রঙের সমান আছে, যেটা যারা লাগে তাই এখানে কোন রকম কি নাই, কোনো
কি নাই এখানে বিষয়বস্তু নাই, এখানে শুধুমাত্র নিয়ে রং দিতে হবে, রঙের মতো অনেক কাজ আছে মনে করতে হবে এরকম টাইপের। তার মানে উর্বর কারণ হচ্ছে কি দুইটাই লাগে, সাথে লাগবে হচ্ছে মেরুবারও লাগবে। অর্থাৎ এমন একটা ডিজাইন আমরা তৈরি করি, সিম্পলি করবো আমাদের সবকিছু নিয়েই করতে হয়, এমন কোনো ডিজাইন নেই যে এখানে করা যায়, সবই লাগে। কি বলে কোন একটা সিম্পলি কেউ যদি ডিজাইন করতে চায়, পুতুলও বানাতে চায়, তার মাটি লাগে কিনা, আর যে যেটি বানাবে তারও কি লাগে, মাটি লাগে। অর্থাৎ ডিজাইন জগতে হচ্ছে ছোট কাজের জন্য সব লাগে, আর বড় কাজের জন্য একই জিনিস লাগে। মাঝখানে শুধু কি আছে, এক্সপিরিয়েন্স দিয়ে, শুধু মেধা দিয়ে দুটো ভিন্ন ডিজাইন হয়। ওকে, আমি নেবো একটা একটু বলেন তো, আপনি পারেন কিনা, বুঝছেন কিনা কোনটা। প্রথমটার নাম কি? হ্যাঁ, একই পরিসর। মানে এই যে কি বলা হয়, নবী চোখের মতো একটা আছে পূর্বা, আর পাশে কোন কি আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা কি করবো এখন, বুঝতে পারছি বিষয়টাকে? আচ্ছা বুঝতে পারছি। এখন আমরা করবো হচ্ছে পাসপোর্টের ছবি তৈরি করবো। এই জন্য আমাদের পাসপোর্টের কি লাগবে, একটা মাপ লাগবে। কি লাগবে? আমরা নতুন একটা পেজ তৈরি করবো, যেখানে মাপটা হবে কি পাসপোর্ট সাইজের। কিসের? পাসপোর্ট সাইজের। তো আমরা মাপটা কি হইল, ফাইল থেকে যাব, ওই থেকে ফাইল থেকে নিউতে যাব। কোথায়? ফাইল থেকে নিউতে যাওয়ার পরে একটা বক্স চলে আসবে, দেখছেন, নিউ বক্স। এখানে আমাদের সব মাপ যোগ যা পারে সব লিখে দিতে হবে। প্রথমবারই এই কাজটা করতে হবে, যে মাপের ছবি তৈরি করবো সেই মাপের এখানে দিতে হবে। বুঝলেন সবাই? বুঝতে থাকবো, বুঝে পরে করে। হ্যাঁ, 2 টাকা একসাথ করলে বুঝতে পারবেন না, কিন্তু চলে আসবে। আগে বুঝেন, এখান থেকে কষ্ট করে, এখানে না বুঝলে কষ্ট করবেন, ওই জন্য আমি আবার দেখাবো। কিন্তু আপনারা যদি পিসিতে প্র্যাকটিস করেন তাহলে ভুলে যাবেন অনেক কনসেপ্ট আছে এখানে। এটা যদি বুঝতে পারেন, বড় বড় ডিজাইন এইভাবেই করে সব। বুঝতে তো বিষয়টা? একই জিনিস সবাই একই রকম ভাবে শুরুটা এরকম করেই করে, পরে ভিন্ন ভিন্ন হয়ে যায় কাজগুলো। তাহলে আমাদের যে কোনো ছবি তৈরি করার জন্য প্রথমে কোথায় যেতে হবে? আর থেকে নিতে যাবো, যাওয়ার পরে কি চলে আসছে, দেখছেন, বক্স চলে আসছে। খেয়াল করে দেখেন, এখানে দেওয়া আছে কি, উইথ কত দেওয়া আছে, 7, হাইট 5, রেজুলেশন 72, আর মুড দেওয়া আছে কি 8 GB কালার। দেখছেন, খেয়াল করছেন, কন্টিনিউস কি হোয়াইট দেওয়া আছে। এটা সম্বন্ধে আমরা একটু জ্ঞান অর্জন করি। হ্যাঁ, আমরা এখন পাসপোর্ট সাইজে করবো। আমরা কি শিখছিলাম, মানে আমরা এখান থেকে ক্লিক করে নির্বাচন করতে হবে কি, টা। ওকে, নিচেরটাও কি করতে হবে, করতে হবে। হ্যাঁ, এখন উইথের ঘরে কত দেবো আমরা, 40 বাই নিচে কত, হাইট 50, আর রেজুলেশন হচ্ছে এটার, রেজুলেশন মানে কি, পরিষ্কার অপরিষ্কার বোঝা না, রেজুলেশন যত বেশি ভালো থাকে দেখতে সুন্দর লাগে। আমরা সবসময় 300 সেট করে রাখবো, 72 সর্বনিম্ন, আর সর্বোচ্চ 300। যে কোনো ছবি যখন আমরা কাজ করবো, রেজুলেশন কত দিয়ে রাখবো, 300 দিব। এটা হচ্ছে বেসিক একটা সুন্দর একটা ছবি আসবে তখন। 72 হবে একটু কম কেবি। রেজুলেশন কত হবে, তাহলে আমরা রেখে দিব হচ্ছে 300 এখানে। এই পর্যন্ত জ্ঞান সবাই বুঝছেন কিনা বিষয়টা? এটা 817 কেবি পেজ হবে এটা আর কি। দেখা যাচ্ছে 817। কত এখানে, 40, হাইট হচ্ছে 50, রেজুলেশন 300। এটা হচ্ছে যে কোনো ছবির ক্ষেত্রে 300 দিতে হয়, তাহলে কেবিটা অনেক ভালো মানে আসবে। বুঝতে পারছেন ছবিটা? আর মুড হচ্ছে কি দেওয়া আছে, মুডে কি দেওয়া আছে, 8 GB দিব আমরা। কি দিব, 8 GB মিনিংস কি বলেন তো, রেড, গ্রিন, ব্লু, এই 3 কালার দিয়ে ছবিটা হবে। রেড, গ্রিন, ব্লু, RGB, ব্লু, এই 3 কালার মিশ্রণ দিয়ে যত হাজার হাজার যত ছবি দেখবো আমরা, অন্য কালার দিয়ে দেবো না, কোনো ছবি শুধু RGB দিতে পারে, অন্য কালার চেঞ্জ করতে পারবেন, তবে সেটা কোনো ছবি থাকবে না, অন্য টেক্সট হয়ে যাবে। এটাই মাপ। আর যদি বলবেন কি, রেড, গ্রিন, ব্লু, এই 3টা কালার মিশ্রণ করে লক্ষ লক্ষ কালার করা কম্পিউটার। ঠিক আছে, কম্পিউটারে ইনফরমেশন 3টা কালার শুধু, আর 3টা কালার মিলে অসংখ্য কালার হয়। গ্রিন, ব্লু, বুঝতে পেরেছেন? আর যদি আমরা আরেকটা সাইড আছে, মানে কালার মধ্যে 2টা মনে রাখি, ম্যাজিক কালার কয়টা, 2টা। আর
আছে CMY কি মোড সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক এটা একটা মোড কালার CMY কে মানে সায়ান এটা করা যাবে তবে পার্থক্য বুঝতে হবে এখানে করতে হবে আর্টিফিশিয়াল কি হয় বুঝতে আর্টিফিশিয়াল কালার দিয়ে করলে এটা আমরা একটা সূত্র দেখতে পাবো যত বড় করব কি হবে এটা কেটে যাবে আমাদের ছবিগুলো বড় করে কেটে যায় না এটা করতে না মোবাইলে কত দেবে এটা যত বড় মতো করতে কি একবার দেখা যায় না কেটে গেছে এটা হচ্ছে আরজিবি কালার মোড ছিল আর যদি সিএমআই কে মোডে করি যত বড় করি CMY কে saya kalkulasi apa saya metode kalkulasi ini euro ini black and dengan yang mana lagi saya metode kalkulasi sih ke apa ini metode kalkulasi betul kan CYAN Magenta Magenta itu bahan देखने में क्या होता है? ये मैं विश्लेषण रखे। ये लो। अब ये दिखावे तो मैं जैसे रहता हूँ, सबको मेरे रखो। Black. कितने black? कितने black? black মাশাআল্লাহ এই মুহূর্তে বলতে কাজ করি ছবিটাকে যত বড় হয় কোনদিন থাকবে না পিছনে খেয়াল দেখেন লাইন আর আনেক যে বড়টা আছে এটা যতই বড় করবে এটা থাকবে না কি মনে দেওয়া আছে বলেন তো CMY মনে দেওয়া অর্থাৎ যতই বড় করব দেখা যাচ্ছে ওই অনুসারে বড় হয়ে থাকবে কিছু থাকবে না আর আরজিবিতে কি হবে সেটা কেটে যাবে কখন আমরা CMY কে দিব আর কখন আমরা আরজিবি দিব সেটা তবে এটা কি মনে রাখবে ছবির ক্ষেত্রে সবসময় আরজিবি দিব দেখার ক্ষেত্রে আমাদের CMY কে মুছে আর আমরা যদি ছবির ক্ষেত্রে আরজিবি CMY কে দেই তাহলে ওই মানুষটাকে মনে হবে কিসে মানুষ আর্টিফিশিয়াল মানুষ মনে হবে ভালো মানুষ মনে হবে রিয়েল মনে হবে না বুঝতে ঠিক আছে আরজিবি মোডে আরেকটা হচ্ছে পিক্সেল হচ্ছে সেটা পিক্সেল মানে বড় একটি ঘর এটা কালার বসে দেওয়া এটা বড় হলে ফিরে যায় তাহলে কি মোডে আমরা কাজ করবো বুঝতে পারছেন যে একটা পেজটা দেখতে সহজ মনে হতে পারে কিন্তু এখানে অনেক কাজ করতে হয় প্রথমে আমাদের উইথ সেট করতে হচ্ছে হাইট সেট করতে হচ্ছে রেজুলেশন সেট করতে হচ্ছে আর কালার মোড আর কোন পেজ হচ্ছে হোয়াইট আমরা যে পেজটা তৈরি করছি সেটা ব্যাকগ্রাউন্ডে কি হবে হোয়াইট হবে এটা আদার্স হবে এটা অন্যরকম হবে আমরা তো হোয়াইট দিয়ে শুরু করি হ্যাঁ দেওয়া যাবে আমাদের ব্যাকগ্রাউন্ডে কেমন হবে যেদিন আমরা সময় অনেক ব্যাকগ্রাউন্ড থেকে দেখি মানে আমাদের পরিবেশনে একটা সমুদ্র থাকতে পারে ঠিক এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড প্রথম যে আমরা করি না ওটা পরে হোয়াইট কোথাও দিতে হবে মানে প্রথম যে কি হবে এই হচ্ছে বেসিক কোড এটা দিয়ে আমরা এখন কি করব শুধু কপি করে দিই কি করব এটা না দিলে চলে সমস্যা করে দেব ছবিটা কিভাবে সেট করা যায় এটা বাইরে থেকে সামনে দেওয়া হয় করে দেওয়া যে কোনো নাম দিতে পারেন পাসপোর্ট লিখে দিতে পারেন লিখে রাখতে পারেন ফটোশপ লিখে রাখতে পারেন এটা পরে দিলেও হয় এখন আমরা কি করবো তাহলে কি করবো আপনাকে বুঝতে পারছেন নতুন একটা ফাইল কিভাবে তৈরি করতে হয় আর কি কি বিষয় থাকতে হবে ওখানে আমরা কি করে দিলাম এই সাথে সাথে একটা কি চলে আসলো এটা এই হলো একটা পেজ চলে আসলো কি চলে আসছে পেজ এর কাজ কিসের মাপ এটা বলেন তো পাসপোর্টের মাপের ছবিটা অর্থাৎ এটা প্রিন্ট হলে এখানে অনেক বড় মনে হচ্ছে কি বলেন বাস্তবের মধ্যে যখন প্রিন্ট হবে তখন অতটুকু কি আসবে এটা পাসপোর্ট দেখুন মনে হচ্ছে কত ওই কথা এটা কি পাসপোর্ট বড় কি পাসপোর্ট হলো কিন্তু এখানে সর্বোচ্চ বড় আকারে দেখাচ্ছে আমাদের কাজের সুবিধার জন্য ঠিক আছে তাহলে আমরা একটু শিখে রাখি ছোট 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 চিনতে এত বড় দেখাই আমরা বিভক্ত হয়ে যায় কি বলে
বিভক্ত হয়ে যায় না? এক্ষেত্রে আমরা কি করবো? ভিউ মেনু দেওয়া আছে নাকি? ভিউ মেনু আমরা ছোট ছোট ছবি যখন আমরা কাজ করবো তখন ভিউ মেনুতে যে কি দিব আমরা? এক্সেল সাইজ দিয়ে দিব। কি দিব? ছবিটা এখন দেখতে অনেক বড় মনে হচ্ছে। হ্যাঁ সেরকমই দিব হচ্ছে প্রিন্ট সাইজ। কি দিব? প্রিন্ট সাইজ। ছোট ছোট ছবির ক্ষেত্রে আমরা কি দিয়ে কাজ করবো? প্রিন্ট সাইজ। তাহলে প্রিন্ট সাইজের ছবিটা দেখা যাচ্ছে এখন। এখন বুঝছেন? এতক্ষণ ছিল কি সাইজে? বড় করার সাইজে আমাদের কাজের সুবিধার জন্য। যখনই ছোট ছোট ছবি কাজ করবো তখন আমরা ভিউ থেকে দেবো কি? প্রিন্ট সাইজ মোড। এখন তো বিষয় করতে ক্লিয়ার বিষয়টা? বুঝছেন? হ্যাঁ বিষয়টা এখন না ক্লিয়ার? আচ্ছা এখন খেয়াল করে দেখেন কাজের সুবিধার সময় কাজের সুবিধার জন্য আমি যে অবলম্বন করছি ক্লাস মধ্যে একটা যেখানে আমরা করি কয়টা 1.5 মাস করি সেখানে ক্লাস একটা এত তো বলতে পারবো না আমরা ওগুলো চলে আসতে বলবে অনেক সময় চলে আসছে কাজের সুবিধার জন্য মাঝে মাঝে কি করতে হবে হাইড করতে হবে কি করতে হবে হাইড এগুলো লোকের একটা শুধুমাত্র এটা থাকবে আর সবগুলো কি থাকবে হাইড থাকবে এই সময় শুধু জাস্ট ট্যাব দিব ট্যাব দিলে কি হবে ছবি ছাড়া সব কি হবে সব হাইড হবে জাস্ট ট্যাব দিয়ে দেখে আমি জানি কি দিব বলো তো ট্যাব ট্যাব দিলে সব কিছু হাইড হয়ে থাকবে আমার কাজের সুবিধা হবে আবার ট্যাব দিলে চলে আসবে শর্টকাট কাজ করবে মনে থাকবে বিষয়টা সময় বেশি কম অনেক কথা চলে আসবে এখানে না বলতে তো ডিজাইন করতে পারবেন আচ্ছা ঠিক আছে আমরা ট্যাব দিয়ে কি করলাম এখন সব সব কি করলাম কাজ করে রাখলাম কেন করলাম বলেন তো ছবি দেখতে পারি এখন আমাদের এই ছবিতে কি আসবে বলেন তো একটা পাসপোর্টের ছবি আমরা দেখবো কি করবো পাসপোর্টের একটা ছবি এবার এখানে দিতে হবে এই জন্য আমাকে কি করতে হবে একটা ছবি নিয়ে আসতে হবে কম্পিউটার থেকে এখানে ফাইল থেকে ওপেন কোথায় ফাইল থেকে ওপেনে যেতে হবে ওপেন থেকে আমার কম্পিউটারে কোথায় ছবি আছে দেখতে হবে আমরা একটা ছবি দিলাম সিম্পলি এটা মনে করি যেহেতু ছবি নাই নাকি থাকতে হতে পারে ছবি একটা ছবি নিয়ে আসতাম মনে করেন আমাদের ইমন স্যারের ছবি একটা নিয়ে আসি কি বলেন আমাদের শ্রদ্ধেয় ইমন স্যারের ছবিটা নিয়ে আসি একে নিয়ে আসতাম ছবিটা এই যে একটা ছবি নিয়ে আসে এখানে দুইটা ছবি আছে এখানে একটা কি আছে আমাদের পাসপোর্ট সাইজের একটা মাপ দেওয়া আছে এখানে কি বলেন আর একটা কি দেওয়া আছে অনেক বড় একটা ছবি দেওয়া আছে এটা কি দিয়ে প্রিন্ট যদি করি ভালো দেখা যাবে এখন এই ছবিটা এখানে নিয়ে আসবো কিভাবে এই ছবিটা আমরা এখানে নিয়ে আসতে হবে কিভাবে সেটা করব জাস্ট ড্র্যাগ করে করলে কম্পিউটারে মাউসে ড্র্যাগ করে ছেড়ে দিলে এখানে চলে আসবে খুবই সহজ না খালি কি করবো আমরা শর্টকাট শিখাচ্ছি কারণ ম্যানুয়ালি শিখাতে পারবো না কারণ সময় মতো আধা ঘন্টা আছে এখন এটা আমি কেটে দিলেও পারি কি করবো এটা আমার কাজ শেষ এই ব্যক্তির না কাজ আমার শেষ এই ব্যক্তিকে আমি কি করবো এখন কেটে দিলাম আমার মূল কাজ নেওয়া হয়ে গেছে মূল জায়গায় এখন আমি এটাকে বড় করবো এটা কি করবো এটাকে বড় করে এখন এই যে সীমানাটা আছে আমি টেনে টেনে কি করবো শুধু ছোট করে দেবো আমরা শিখছি না এগুলো ফটোগুলো এগুলো টেনে টেনে ছোট করে আবার কাছে নিয়ে আসবো এর ভিতরে রাখতে হবে যেভাবে হোক আমাকে যতটুকু রাখতে চাই বুঝতে পারছেন বিষয়টা এই যে যদি বলি যে শুধু ওনার সুন্দর মাথাটা রাখবো শুধু তাও হবে যদি বলে এই যে দেখেন এতটুকু আছে না আমরা ছবিটাকে আমার মনের মতো করে রাখলাম পুতুলের ভিতরে প্রিন্সেসের ভিতরে এখন আমি ইন্টার দিয়ে কাজটা ছেড়ে দেবো একটু কিছু পরে এই যে হয়ে গেল এটা হয়ে গেল তাহলে এতটুকুই এখন আমার প্রিন্ট হবে আমরা জাস্ট কি করে মিনিমাইজ করে দিলাম এই যে কত সহজ না এখন প্রিন্ট করে হ্যাঁ ইন্টার এখানে লেখা না ইন্টার দিতে হবে হ্যাঁ আবার ট্যাব দিয়ে নিয়ে আসি হ্যাঁ বুঝতেছেন এই যে পাসপোর্ট সাইজ হয়ে গেল এখন শুধু প্রিন্ট দিলে কি হয়ে যাবে Ctrl+P চেপে শুধু প্রিন্ট দিব আমার ছবিটা পাসপোর্ট সাইজে বেরিয়ে আসবে প্রিন্টের জন্য প্রিন্ট হ্যাঁ ওগুলো তো অনেক বিষয় ওগুলো শেখানো যাবে না আজকে এগুলো যদি শিখে এগুলো বললাম না 1.5 মাস আগে বেসিক দিতে সবই করা যায় এটা সম্ভব কোনোভাবে হবে না কারণ আমার প্রথম 3টা ক্লাসে থেকে বেসিক লেভেল শুধুমাত্র এগুলো পরিচয় দিতে এগুলো কি কাজ হ্যাঁ এগুলো কি কাজ এগুলো পরিচয় দিতে আমার 1 সপ্তাহ লাগে সেখানে আমি কাজ করে দেবো কিভাবে সম্ভব জাস্ট একেবারে সরকারে দেখালাম যে কিভাবে একটা ছবি আছে ছবি দিয়ে দেবো
না কাজটা শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। তাহলে কি হলো এখন? তারপরে একটা তুমি প্রিন্ট করে নিতে বের করতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটাকে হ্যাঁ আমরা একটু পরিচিত হই। যেটা আমরা ড্র্যাগ করছিলাম এই একটা টুল দিয়ে, এই টুলটার নাম হচ্ছে সিলেকশন টুল। কি টুল এটা? সিলেকশন সিলেক্ট। এই যেটা সিলেক্ট, এটা হচ্ছে মুভ টুল। এটার নাম কি? এই যে এটা সিলেক্ট, এটা কি মুভ টুল। এটা কি সিলেক্ট, এটা হচ্ছে কি মুভ টুল। মুভ টুলের সংক্ষিপ্ত ভি দিলেও হয়। এই মুভ দিয়ে করছিলাম আমরা ড্র্যাগ করেও মুভ করা যায়, আবার এই সিলেকশন দিয়েও মুভ করা যায়। বুঝতে পেরেছি সেটা? মানে মুভ টুলের কাজ কি? মুভ করানো। দুইটা ছবি থাকবে, একটা বড় ছবি থাকবে, অপারেশন ছবি। এখান থেকে কি করবো? ড্রাইভ মুভ করে তো ছেড়ে দেবো, আমার নতুন তৈরি করা ছেড়ে দিব। তারপরে চিন্তা করে এই ভিতরে রাখতে হবে, এটা বড় হোক আর ছোট হোক। এই ভিতরে যতটুকু রাখবো ততটুকু প্রিন্ট হবে, বাকিটুকু কি হবে না? প্রিন্ট হবে না। বুঝতে বিষয়টা? এই হলো বেসিক লেভেল। পারবেন না করতে? আমরা আরেকটু আপডেট দেয়, আরেকটা পেজ নিয়ে এসেছি, ছবিটা কেটে দিলাম। এখন এই যেখানে সেভ কাজ ছিল, আমরা সেভ করবো না, কেটে দিলাম। আবার একটা ছবি নিয়েছে, এখন দেখেন একটু অ্যাডভান্স লেভেলে দেখাচ্ছি, হালকা পাতলা। আমরা একটা কিনে আসবো, এই ছবি এটা নিয়ে আসি, আমাদের ইমাম স্যারকে নিয়ে আসি। স্যারকে আমার খুব ভালো লাগে ব্যক্তিগতভাবে। এই ছবিটা দেখেন, মনে পাড়া দেখছেন? মনে হয় পাটা কেটে দেয়, কি বলে? বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে না পাটা? এখানে পা দিয়ে ছবি দেওয়াতে কোনো মানে হয় না, ভাই কি? এখন আমি কি করব? শুধু তার মুখটুকু রাখবো। হ্যাঁ, এটা হচ্ছে ক্রপ টুলের মাধ্যমে করবো। নিচেটা হচ্ছে কি? এটা ক্রপ টুল। কি টুল? এই যে এটা হচ্ছে নাম কি? ক্রপ টুল। ক্রপ টুল হচ্ছে প্রয়োজনীয় জিনিসটাকে বাকিটুকু কেটে ফেলবো, তাহলে পা আমরা রাখবো না, কারণ এই ধরনের পরিস্থিতি ভালো দেখা যায় না। দেখা যায় কি আমরা কি করবো? সাড়ে পাটাকে কেটে দিব। আসেন কেন তো আপনাদের হাসি দেন, আমি হাসি হেসে বলি। আচ্ছা কি রাখবো আমাদের এখন? ক্রপ টুল। আমরা সোজা করবো না, আমরা কেটে দিব। সোজা করা যাবে তো অনেক সময় লাগবে। শর্টকাট শিখি আমরা, জাস্ট মেনু টুল সম্বন্ধে একটু পরিচিত হচ্ছে হালকা, একটু মজা নিয়ে। ক্রপ টুলের কাজ হচ্ছে কি? কেটে ফেলা। অপ্রয়োজনীয় যদি অংশ কেটে ফেলতে চাই আমাদের কি লাগবে? এই ক্রপ টুল। এই যে ক্রপ টুল নিলাম, আমি সিলেক্ট করবো হচ্ছে যতটুকু রাখবো, আমি শুধু তার মাথায় রাখবো, কি এতটুকু রাখবো, আর বাকিটুকু কি করবো? সব কেটে আমি জাস্ট খালি ইন্টার দিব, সব শেষ। তার মাথাটাই থাকবে শুধু সুন্দর ভেড়ি মাথা। হ্যাঁ, আগের মতো মানে এতটুকু রাখছি, আর বাকি হলো। এখন একটা সুন্দর একটা বড় ছবি নিয়ে আসবেন, ছবি আনার পরে জাস্ট সিলেক্ট করবেন, ক্রপ দিয়ে অতটুকু রাখবেন, বাকিটুকু কি করবো? আমরা কেটে ফেলবো। পারবো কিনা ক্রপ টুলের মাধ্যমে? খুবই সিম্পলি, কিন্তু সহজ আছে প্রথম অবস্থায়। ক্রপ করে ইন্টার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার আমরা ব্যাকে যাই, কন্ট্রোল জে পিছনে যাই। এই হচ্ছে ক্রপ। কন্ট্রোল জে দিলে পিছনে যাবে না। এই দেখেন আমরা কি করবো? শুধু আমরা এটা কি করবো? আমরা পাটুকু রাখবো শুধু, আর বাকিটুকু কি করবো? কি করবো? মনে করেন একজন কি
আসলে হাসতে তৈরি করতে হাসাটা ভালো নাকি? আচ্ছা হ্যাঁ, এরপরে চলে আসেন একজন তারপর চলে আসেন একটা ছবি নিয়ে আসেন, সেটা নিয়ে আপনার মতো করে ক্রপ করে দেখা ছবি। ওপেন দেখিয়ে যেগুলো একটা ছবি বেরোতে পারবো, আর তারপরে সেটা আমার হ্যাঁ আর ফাইভ থেকে ওপেনে যাবো, ফাইভ থেকে ওপেনে যেগুলো ওপেনে না হ্যাঁ আমাকে নিয়ে আসছেন এটা করতাম কিভাবে ওইটা? এই আনতে আমি পারি না। মাউসে করে তাহলে ঠিক আছে, মাউসে খুব সহজ হয় ড্র্যাগ করাটা। এখন এটা দিয়ে ড্র্যাগ করবে, কিভাবে ড্র্যাগ করবে ড্র্যাগ করবে এটা নষ্ট হয়ে যাবে। খেয়াল করতে বিষয়টা কি করতে হবে, ড্র্যাগ করে এরকম করে ড্র্যাগ করতে হবে, আবার কন্ট্রোল যেতে পারি, পিছনে যেতে পারি, বাতিল করতে পারি, এটা দিয়ে করেন। আচ্ছা দেখেন সবাই ড্র্যাগ করে দেখেন উনি কিভাবে ক্রপ করে সেটা দেখেন। ক্রপ করবে হ্যাঁ এতটুকু রাখবে সে, দেখে কি করবে সে, এখন এটা থাকবে এটা দিবে, এই দিতে লাগবে কত সহজা অপরদের জিনিসকে নিয়ে এভাবে ফেলতে হয়। পারবো ওটা করতে? সবাই পারবো তো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। একটু বসে কষ্ট দিচ্ছি আপনাকে। হ্যাঁ যান কোনটা করে এই মুখ হয়তো এখান থেকে প্যানেল থেকে মুখ করানো যায়, সমস্যা নেই। আচ্ছা তাহলে এটা আমরা কেটে দিলাম নাকি? এখন আমরা আরেকটা ছবি নিয়ে আসি, আর ক্রপ করলে বিষয়টা ক্লিয়ার। আচ্ছা আমরা তো আরেকটা ছবি নিয়ে আসবো ওপেন করে, এখন একটা ছবি নিয়ে আসি। এবার ইমাম ভাইকেও না নতুন কিছু নিয়ে আসি, কি নিয়ে আসবো? আমাদের এই রকিব ভাইকে নিয়ে আসি। এই যে রকিব ভাই খাওয়ার জন্য যে পাগল, বুঝতে পারছেন? সবাই চ্যানেল হলে এদিকে এদিকে কাজগুলো দেখবেন করে প্র্যাকটিস। হ্যাঁ এখনই প্র্যাকটিস করেন না, আমি তো দেখাবো সবাইকে, পাশে আছি। দেখেন এরপরে দেখেন আচ্ছা দেখেন এরপরে আমরা যেটা দেখবো হচ্ছে, সবাই সাইলেন্ট, আপনার কাজটা একটু জেনে যান, আর মাত্র 10 মিনিট আছে। আমরা দেখবো যে এই একটা টুলের কাজ, এই একটা টুলের কাজ দেবো। এটা কি ইরেজার টুলের কাজ দেবো, ইরেজার মোছার জন্য। আমরা যদি ইরেজার দিয়ে কি করতে চাই, মুছতে চাই, আমরা তাহলে কি করতে পারি, একটা আইটেম মুছে দিব। যদি এই যে এরকম বড় করতে চাই, খেয়াল করে দেখেন, তাহলে আমরা থার্ড ব্র্যাকেট চাপবো, থার্ড ব্র্যাকেট কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট চাপতে এরকম বড় হবে, কিছু ধরতে পারবো যদি শুধু থার্ড ব্র্যাকেট। তাহলে আমরা যদি মনে করি কোনটা বেশি অপ্রয়োজনীয়, সেটা আমরা কি করতে পারি, আমরা মুছে দিতে পারি, বা আমরা কি চাইলে এরিয়াটাকে মুছে দিতে পারি, অতিরিক্ত অংশগুলো মুছে যদি কাজ করে দিতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা তো এগুলো রাখবো না, আমরা জাস্ট মুছে দিয়ে আমরা অন্য কিছু বসাবো। সেই জন্য আমরা দেখছেন একজন ছবি তো আমরা মুছে দিই কেন বলেন তো? মুছে দেওয়ার অনেক কারণ থাকে, অতিরিক্ত দিয়ে মুছে দেওয়া হয়, তারপরে ওখানে আমরা অন্য কালার দিয়ে দিই। সেই জন্য এটা সেই যে মনে করে মুছে দিলাম নাকি, আমরা মনে করি এখন এটাকে আমরা সিলেক্ট করবো, এটাকে মুছে দেওয়ার কাজ, ইরেজারের কাজটা কি মুছে দেওয়া। একটা সিলেকশন করলাম, এটা একটা সিলেকশন করলাম, এই দেখেন আমরা যদি অন্য একটা কালার দিয়ে দিই, মনে করি একটা কালার দিব হচ্ছে এই যে হচ্ছে ম্যাজিক টুল, এটা দিয়ে যে কোনো একটা কালারকে সিলেক্ট করে, কি করে যে কোনো একটা কালারকে সে সিলেক্ট করে। আমরা একটা কালার দিতে পারি, এই কালারটা দিব, তখন আমরা কি দিব, অল্টার ডিলেট, অল্টার ডিলেট। হ্যাঁ
সবাই দেখেন এই সাদা অংশটুকু কি দিব আমরা কালার চেঞ্জ করবো। আমাকে কি করতে হবে, এটা ম্যাজিক টুল দিয়ে কি করতে হবে, ম্যাজিক ওয়াইন দিয়ে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলে সমস্ত সাদাগুলো একসাথে ধরে ফেলবে, যেখানে যেখানে সাদা আছে এখানে। হ্যাঁ, এখন এখানে আমরা কালার দিতে চাইলে এই যে খেয়াল করেন এখানে কি দেখছি, দুইটা বক্স আছে না, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড মানে উপরের কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই কালারটা যদি দিতে চাই সরাসরি আসবে না, আমাকে কি শর্টকাট হচ্ছে অল্টার ডিলেট, অল্টার ডিলেট, অল্টার ডিলেট থাকলে এই কালারটা এখানে আসবে। কি আসবে, অল্টার ডিলেট। আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে কারণ এগুলি একটু পরে শেখানো দরকার। অল্টার ডিলেট চাপলেই কালারটা হয়ে যাবে, বুঝতে পারছি সেটা। অল্টার ডিলেট বা ব্যাক স্পেস দিলে হয়। আমরা তো এর বোঝানোর জন্য, এটাও তো একটা কেস মনে করেন উপরে করে করতে হয় আর কি। ক্লিয়ার বিষয়টা। আর কন্ট্রোল ডিতে হলে ডি সিলেক্ট মানে সিলেকশন বাতিল করার জন্য কন্ট্রোল ডি, মানে শর্টকাট অনেক বেশি শিখতে হয় এখানে ফটোশপে। ডিতে সিলেকশন বাতিল করার জন্য কন্ট্রোল ডি। সাদা